বাংলা সিনেমা মানেই কুপাকুপি আর গুলাগুলি। পুষ্পা বা কেজিএফ এর মতো অ্যাকশন সিনেমা কি আমরা পাবো না? হাই বন্ধুরা, আমি ফারুক, আপনারা দেখছেন এফকে বিনোদন। ফাইনালি দেখে আসলাম মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিয়াম আহমেদের বহুল প্রতীক্ষিত সিনেমা রাক্ষস। সিনেমাটা কেমন ছিল এটা বলতে গেলে এই সিনেমাটা আমার কাছে এভারেজ লেগেছে। এর কারণ একটাই, এই সিনেমাটা অনেকটাই বরবাদ সিনেমার মতোই। অনেকেই প্রশ্ন করেছেন এই সিনেমাটা কি বরবাদের সিকোয়েন্স। আমি বলবো হ্যাঁ, এই সিনেমাতে বরবাদ সিনেমার অনেক কিছুই এই সিনেমাতে উঠে এসেছে। এই সিনেমাতে সিয়াম আহমেদ মূলত একজন প্রফেসর, আর এই প্রফেসরই একজন ছাত্রীর প্রেমে পড়ে। কিভাবে পড়ে তা দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে এই রাক্ষস সিনেমাটি। রাক্ষস সিনেমাতে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট লেগেছে। সিয়াম আহমেদ প্রেমের জন্য কি করতে পারে তাই উঠে এসেছে এই রাক্ষস সিনেমাতে। আর জিল্লু সিয়াম আহমেদের সাথে কেমনে আসলো তাও দেখতে হলে আপনাদেরকে দেখতে হবে এই রাক্ষস সিনেমাটি। এই রাক্ষস সিনেমাতে রোমান্টিকতা একটু বেশি, এজন্যই হয়তো এই সিনেমাটিকে এরুল সার্টিফিকেট দেওয়া হয়েছে। এই সিনেমাতে অনেক রোমান্টিক দৃশ্য আছে যেগুলো বাচ্চারা দেখতে পারবে না। আরিয়ান মির্জার বাবা আর সিয়াম আহমেদের বাবা দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সিয়াম আহমেদের বাবা একজন অস্ত্র ব্যবসায়ী, আরিয়ান মির্জার বাবার কাছে এসব অস্ত্র বিক্রি করত। যাক, আর বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বলতে গেলে আবার এই সিনেমার স্পয়লার হয়ে যাবে। তবে মেহেদী হাসান হৃদয়ের ডিরেকশন খুব ভালো ছিল। লোকেশন, কালার, এডিটিং, বিএফএক্স, সাউন্ড সবকিছুই ভালো ছিল। এই সিনেমায় সিয়াম আহমেদের লুকটাও অস্থির ছিল। মোটামুটি বলতে গেলে এই সিনেমাটা অনেকটাই বরবাদের মতোই লেগেছে, তবে এই সিনেমাতে একটু কুপাকুপি বেশি ছিল। এক কথায় বলতে গেলে বরবাদ সিনেমার সাথে এই সিনেমাটা অনেকটাই মিল আছে। হয়তো এজন্যই সুপারস্টার শাকিব খান এই সিনেমাটাকে না করে দিয়েছিল। তবে যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য একমাত্র পছন্দের সিনেমা হতে পারে রাক্ষস। যারা যারা এখনো রাক্ষস সিনেমা দেখেন নাই তারা দেখে আসতে পারেন সিনেমা হল থেকে। তো বন্ধুরা, রাক্ষস সিনেমা নিয়ে আপনাদের অভিমত কি জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।